ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার আমুয়া ছুনাউটাই শ্রীগুরু শঙ্খ আশ্রমের উদ্যোগে ভাবগাম্ভীর্য ও ধর্মীয় আবহে শততম শুভ গোসাই নবান্ন উৎসব উদযাপিত হয়েছে। 5 দিনব্যাপী এই আয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার সনাতনী ভক্তের সমাগম ঘটে। ধর্মীয় অনুষ্ঠান, কীর্তন ও নানা সামাজিক কার্যক্রমে মুখর ছিল আশ্রম প্রাঙ্গণ। উৎসব ঘিরে বসে মেলাও। বিস্তারিত থাকছে শাওন মিয়াজের প্রতিবেদনে। ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার আমুয়া ছুনাউটা এলাকায় শ্রী গরু শঙ্খ আশ্রমের উদ্যোগে অত্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসব মুখর পরিবেশে উদযাপিত হয়েছে ঐতিহ্যবাহী শততম শুভ গোসাই নবান্ন উৎসব 1432। 5 দিনব্যাপী এই মহোৎসবে আশ্রম প্রাঙ্গণ পরিণত হয় ভক্ত, সেবায়েত ও অতিথিদের মিলন মেলায়। বিভিন্ন দেশের জেলা থেকে আগত হাজার হাজার সনাতনী ভক্ত এই আয়োজনে অংশ নেন। উৎসব চলাকালে নিয়মিত কীর্তন গান পরিবেশন করা হয়, যেখানে ভক্তরা অংশগ্রহণের মাধ্যমে আধ্যাত্মিক অনুভূতি লাভ করেন। কীর্তন পরিবেশন ছিল এই উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ, যা ভক্তি ও ধর্মীয় চেতনার প্রকাশ ঘটায়। পাশাপাশি ধর্মীয় ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র্যালি, আলোকসজ্জা, মোমবাতি প্রজ্বলন, নারিকেল চারা রোপণ এবং ধর্মগ্রন্থ বিতরণ সহ বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয়। উৎসবকে ঘিরে আশ্রম এলাকায় একটি মেলার আয়োজন করা হয়। মেলায় খাবার, কসমেটিক্স, খেলনা ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিভিন্ন স্টল বসে। শিশুদের জন্য নাগরদোলা, ভূতের বাড়ি সহ নানা ধরনের বিনোদনের ব্যবস্থাও রাখা হয়। আয়োজকরা জানান, শতবর্ষী এই উৎসব ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করেছে। 1926 সালের 14 ডিসেম্বর আমাদের পারিবারিক কোনো এক ব্যক্তি অসুস্থ থাকার কারণে গুরুদেবের এখানে আগমন ঘটে এবং ওই বছরই 11ই পৌষ 26শে ডিসেম্বর 1926 আশ্রম প্রতিষ্ঠা করেন এবং ওই বছরই গোসাই নবান্নের শুভ আবির্ভাব ঘটে। 1971 সালেও এই আশ্রমে কখনো পাক বাহিনী হামলা করতে পারেনি। তা প্রতিহত করেছে স্থানীয় মুসলমান ভাইয়েরা, যখন যারা সেই বয়সের ছিলেন। এবং বিগত 5 তারিখে দেশে একটা অভ্যুত্থানের পরে বিভিন্ন জায়গায় মন্দির, দোকান, বিভিন্ন জায়গায় সমস্যার সৃষ্টি হয়েছে। কিন্তু 5 তারিখের পরপর আমাদের অত্র এলাকায় রাজাপুর কাঠালিয়ার ধানের শীষ মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম জামাল ভাই, তিনি 8 তারিখে আমাদের আশ্রম পরিদর্শন করেন এবং ওই 5 তারিখেই আমাদের আমুয়া ইউনিয়নের সভাপতি জাকির হোসেন গোলদার, ওয়ার্ড সভাপতি মামুন ভাই, আরও অনেক লোক তাদের এবং থানা বিএনপির সেক্রেটারি নিজাম মিরবর এবং সভাপতি, এদের ঐকান্তিক প্রচেষ্টা এবং আন্তরিকতায় আশ্রম সেই দুঃসময় থেকে আপনার সুরক্ষিত ছিল। 1333 বঙ্গাব্দে শ্রী শ্রী মা দুর্গা প্রসন্ন পরমহংসদেব তার নিজ হাতে সর্বপ্রথম প্রতিষ্ঠিত এই শ্রীগুরু সংঘ আশ্রম। শ্রী গুরুদেব 1333 বঙ্গাব্দে এইখানে প্রথম গোসাই নবান্নের শুভ সূচনা করেন। সেই হাঁটি পাপা করে আজকের শতবর্ষীয় গোসাই নবান্নের অনুষ্ঠান। শ্রীগুরু সংঘ একটি সেবামূলক প্রতিষ্ঠান এবং অসাম্প্রদায়িক প্রতিষ্ঠান। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।